Audio Jungle। 15 নভেম্বর শনিবার বিকেল 2:30টায় যাদবপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট PCWJ এর উদ্যোগে ন্যাশনাল প্রেস ডে এবং সংগঠনের 8তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক সমাজের ভূমিকা, দায়িত্ব, কর্তব্য, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ সহ আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট পর্বতারোহী শুভেন্দু মণ্ডল, সমাজসেবী সুজন সর্দার, ডক্টর বি শেখর CEO ইন্টারন্যাশনাল আর্ট অর্গানাইজেশন, অভিজিৎ ঘোষ ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনায় সাংবাদিক শম্পা দাস, সাংবাদিক প্রদীপ কুমার সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস PCWJ। এছাড়াও উপস্থিত ছিলেন PCWJ এর সদস্য পুলক দাস, অভিজিৎ রায়, অরিন্দম সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা একসঙ্গে মত প্রকাশ করেন যে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করতে হবে। সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডক্টর শাশ্বতী দাস, ন্যাশনাল অর্গানাইজেশন সেক্রেটারি ও স্টেট প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ, PCWJ। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ডক্টর বি শেখর তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকেও আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের মধ্যে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষ, এলিনা ভট্টাচার্য, তারাও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আর আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সাংবাদিক শম্পা দাস, সাংবাদিক প্রদীপ কুমার সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস। আর ২তম জন্মদিবস পালন করা হচ্ছে, সেইটা পুরো সঞ্চালন করছে আমাদের প্রদীপ সেন দা। আমরা দাদা বলেই পরিচিত আমাদের প্রদীপ সেন দা। উনি একজন সাংবাদিক এবং তার সাথেও স্কুলে চাকরি করেন, তাই তার হাতে আমি এই মুহূর্তে মাইক্রোফোনটা তুলে দিতে চাইছি। কাজকর্ম আমাদের কি সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকে আমাদের খুব সৌভাগ্য হয়েছে বিশেষ মানুষদেরকে আমরা একটু বরণ করে নিয়ে আপন করে নেওয়ার জন্য। তো তাদেরকে সত্যি আমাদের পাশে এইভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সাংবাদিক একা কেউ নয়, যদি আমরা একতা দলবদ্ধভাবে একতা হতে পারি, হয়তো আগামী দিনে এইসব যে প্রবলেমগুলোর সম্মুখীন হই তাতে আমরা অনেকটাই সফলতা আনতে পারবো। তো আমাদের একতাটা সবসময় বজায় রাখতে হবে। যেভাবে কাজ করছি মেরুদণ্ড সবসময় শক্তিটাকে তুলে ধরার সাহসটাকে রাখতে হবে, ভয় পেলে চলবে না। বিশেষ কি বলবো, আমাদের সাথে যারা রয়েছেন আমাদের অতিথিরা, আমরা তাদের মুখেও শুনে নেবো কিছু কথা। তো সবাই ভালো থাকবেন, এইভাবে এগিয়ে চলবেন। So I am glad to have been here. Today is National Press Day, and thank you so much for inviting me as a guest of honor. And special thanks to Saswati and Torunda and Shompada. And I'm very glad to say that I'm associated with this media house. Thank you so much once again for inviting me and looking forward to your next event. যাদেরকে কিন্তু মানুষ দেখতে পায় না, তারা কিন্তু নীরবে কাজ করে চলেছে। এই সাংবাদিক আমাদের যে জাতীয় যে সিম্বল, এই সিম্বলের কিন্তু চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে। গভর্নমেন্টকে অবশ্যই দেওয়া। আমরা প্রত্যেকটা কান্ট্রিতে দেখেছি, যখন প্রেসের যারা দায়িত্বে আছে তারা যে কোনো কাজে, যে কোনো অ্যাক্টিভিটিতে তারা কিন্তু প্রথম অধিকার, এবং খালি তাই নয়, কান্ট্রিতে যাওয়ার জন্য স্পেশালভাবে স্কলারশিপ পেয়ে। আমাদের ইন্ডিয়াতে কতটা কী পায় এখনও আমার কোনো খবরে আসেনি। আমি রয়েছি এখানে ক্লাস 8-এ যখন পড়তাম সেই সময় থেকে আজও রয়েছি। আমি যখন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কালামপুরে কাজকর্ম করেছি এবং কাজ করতে করতে আস্তে আস্তে বিভিন্ন প্রেসের সাথে যোগ। এবং এই যে মানে এর জন্য যেটা লাগে প্রচুর বিশ্বাস, সহযোগিতা এবং সততা। আর আমি এখানে এসে সেটাই অনুভব করছি আপনাদের মধ্যে, যে
যে এই শক্তিটা আপনাদের মধ্যেও দেখতে পাচ্ছি। সাংবাদিকতা শুধু একটা পেশায় নয়, এক ধরনের প্রতিশ্রুতি। কর্মতে যেমন প্রতিটি ভুল পদক্ষেপ আমাদেরকে মৃত্যুর মুখে নামিয়ে দিতে পারে, তেমনি সমাজ জীবনে একটি ভুল খবর, একটি বিকৃত তথ্য পুরো জাতি বিভিন্ন রকমের ইঞ্জুরিজ এবং সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং শরীরকে খাপ পেয়ে নেওয়ার একটা সেক্ষেত্রে এইগুলো আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিছুটা আইডিয়া পাই। তাই জন্য আমাদের যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জের মধ্যে আমি ভাবলাম সেই ছবি আঁকাকে মানুষের কীভাবে কাজে লাগানো, মানুষের যদি প্রয়োজন না হয় মানুষ সেটা নেবে না। আমি ভাবলাম মানুষের জীবনের কাজে কীভাবে লাগবে, সেই থেকে আমার আবিষ্কার হলো পেইন্টিং থেরাপি অফ পেইন। পেইন্টিং থেরাপি অফ পেইন মানুষের কোনো মেডিসিনের থেকে দেখতে পাই বা যেখানে পরিবেশন হয় সেখানেও দেখতে পাই। তো আপনি কি বলবেন কীভাবে এই পথে वेल इस फील्ड में हम 28 ईयर से हैं और सैन एनिमेशन और सैन स्कल्पचर हम कर रहे हैं 2010 से